নমস্কার বন্ধুরা, আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগতম। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের সাথে শেয়ার করব সুজির পিঠা রেসিপি। এই পিঠাটা বানানোর জন্য কী কী উপকরণ প্রয়োজন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলো আমি তোমাদের সাথে শেয়ার করছি এই সুজির পিঠা রেসিপিটা কিভাবে বানাবে। এই পিঠাটা অনেক রকম বানানো যায়, তবে আমি যেটা দেখাবো এটা একদম সহজ পদ্ধতিতে শুধু সুজি দিয়েই বানাতে পারবে। এত মজার একটা রেসিপি, না দেখলে বিশ্বাস করতে পারবে না। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো আমি সুজিগুলো ভালোভাবে ভেজে নিলাম। এবার সুজি দিয়ে আমি ভালোভাবে ড্র বানিয়ে নেব। অল্প ময়দা দিয়ে ড্র বানিয়ে নিলাম। যেভাবে রুটি বানাই এইভাবে বানিয়ে নেব, রুটির মতো ড্র বানিয়ে নেব। রুটি বলবো, তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। একটাই রিকোয়েস্ট বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার নতুন চ্যানেল। এই সুজির দুধপুলি পিঠাটা একদম খরচা কম খরচেই ঘরে বানিয়ে নিতে পারবে পিঠা রেসিপিটা। রুটিটা বানানোর সময় বেশি একটা পাতলা করবে না, মোটামুটি হালকা পাতলা হলেও চলবে। এবার আমি পিঠের সাজ দিয়েই পিঠাটা বানাবো। যারা হাতে বানাতে পারে তা হাতেও বানাতে পারে, সমস্যা নাই। কিন্তু মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে ছুটে না যায়। ভিতরে নারকেল দিয়ে আমি ভালোভাবে মুখটা বন্ধ করে দেব। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দিয়ে দিও। পিঠার ভিতরে নারকেল দিয়ে মুখটা ভালোভাবে বন্ধ করে দিলাম যাতে মুখটা ছুটে না যায়। মুখটা ভালোভাবে আটকাতে হবে। তোমরা যদি হাতে বানাও তাহলেও মুখটা ভালোভাবে আটকে দেবে। আমার মোটামুটি হয়ে এসেছে পিঠা বানানো। তোমরা তো দেখতেই পাচ্ছ সুজি দিয়ে কীভাবে বানিয়েছি। হালকা হাতে বানাতে হবে সুজি দিয়ে, না হলে এই পিঠাটা অনেক নরম হয়, ভেঙে যাওয়ার চান্স থাকে। তো এবার আমার পিঠা রেডি। এবার এগুলো আমি গরম দুধের মধ্যে ছেড়ে দেব। তো তার আগে চলো দুধটা রেডি করে নিই। দুধের মধ্যে কী কী দেবো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে রুটিও বানাতে পারো, রুটি বানিয়েও খেতে পারো, রুটিটা অনেক নরম হয়। তো কথা না বাড়িয়ে চলো দুধটা রেডি করে নিই। এখানে আমি প্যাকেট দুধটা গুলে নিলাম। তোমরা চাইলে অন্য দুধও নিতে পারো, কোনো সমস্যা নাই। তো আমি দুধটা গরম হওয়ার জন্য দিয়ে দিলাম। দুধটা ভালোভাবে জাল দিতে হবে, একটু ফুটিয়ে নেব ভালোভাবে। দুধটা কিছুক্ষণ জাল হওয়ার পরে এর মধ্যে চিনি দিয়ে দেব। চিনিটা তোমরা তোমার পরিমাণ মতোই দেবে, বেশি একটা খুব বেশি না আবার খুব বেশি কমও না। তো আমি চিনি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব নারকেল কুড়ানি, তেজপাতা। তোমরা চাইলে কিশমিশও দিতে পারো, কোনো সমস্যা নাই। তো আমি এখানে নারকেল কুড়ানি দিয়ে দিলাম, কাঁচা নারকেল দিয়ে দেবে। এবার একটু ভালো করে জাল দিয়ে এই পিঠেগুলো আমি ছেড়ে দেব দুধের মধ্যে। পিঠেগুলো ছেড়ে দিলাম। সাধারণ এই সুজি দিয়ে পিঠা রেসিপি চালের গুঁড়ো ছাড়া খেতে কিন্তু দারুণ সুস্বাদু। তোমরা না খেলে বিশ্বাসই করতে পারবে না। তো আমি এগুলো পিঠা দেওয়ার পরে একটু জাল হয়ে যাওয়ার পরে নামিয়ে নেব। যেহেতু সুজিগুলো আগে ভেজে নিয়েছি সেই জন্য বেশি একটা জাল হতে হবে না, সুজি তো আগে থেকে সিদ্ধ হয়েই আছে। তো আমার মোটামুটি পিঠে রেসিপি রেডি। এবার নামিয়ে নেব। চালের গুঁড়ো ছাড়া পিঠের রেসিপিটা দেখতে খারাপ লাগছে না, খেতেও দারুণ। নামিয়ে নিচ্ছি পিঠেগুলো। হালকাভাবে নামাতে হবে, না হলে ভেঙে যেতে পারে। দেখো দেখতে কি সুন্দর লাগছে। তো আমার ভিডিওটা কেমন লাগছে আশা করি সবাই ভালোই লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।